এখন বাজে সকাল 10:30। ময়ূরীর জন্য ম্যাগি করেছি। ময়ূরী সকালে ম্যাগি খাবে। আজকে ভাত করিনি। আর এই ম্যাগি এই বাটিতে করেছি, এই বাটিতে ডিম শুদ্ধ বসাবো। চলো, এই যে 4টে ডিম এনেছে আমাদের জন্য, 4 জন মানুষ, 4টে ডিম। চলো সিদ্ধ বসিয়ে নিই, পরে কথা বলছি। এই দেখো ডিমটা সিদ্ধ বসিয়ে দিলাম, সিদ্ধ হোক। আর আমরা সকালে খাবো কি আছে, মা দিয়ে গেছে এখানে একটা মিষ্টি, একটু পায়েস, লুচি, আর নিচে কি মনে হয় বিরিয়ানি, সোয়াবিনের বিরিয়ানি। সকালে ভাত বসাবো বলে রেডি করেছিলাম, ভাত বসাইনি। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। এখন কটা বাজে জানো? এখন বাজে 10:30। এখনও বাজেনি, 5-7 মিনিট বাকি রয়েছে। এখন খাবো আমরা সকালের খাবার। এখনও খাবো না, মৌসুমি এখনও প্রাইভেট থেকে আসেনি, তারপরে খাবো একসাথে। যেটুনি খাবার আছে মৌসুমি খাওয়ার পর যেটুনি পড়ে থাকবে, মানে বেঁচে থাকবে, সেইটুনি আমরা দেবাদেবী খাবো। ও তো অতটা খেতে পারবে না, তাই বলেছি আমরা ও যেটুনি খাবে, তারপর যেটুনি থাকবে আমরা দুজনে খেয়ে নেবো। তাহলে দুপুরবেলায় গরম গরম রান্না করব। ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে হালকা। ময়ূরী আসো, হয়ে গেছে ম্যাগি, খেয়ে যাও। 3টে ডিম আছে, 3টে ডিম মামলেট করব। মাংসের তরকারি আছে কালকের, সেই তরকারির মধ্যে মামলেট করে দিয়ে দেবো। এ নাও, খেয়ে নাও। একটাই করেছি, একটা খাও জলের মুখে, তারপরে গরম গরম। আচ্ছা, একটা খেতে পারবে নাকি আগে দেখো, এমনি জ্বর। চালিয়ে দেবো তোমাকে? তোমার ডিমটাকে ঝোলের মধ্যে দিয়ে দেবো? এখন খাবা সিদ্ধ? আচ্ছা ঠিক আছে। কালকের মাংসের তরকারি আছে, তার মধ্যে ডিম ভেজে ওর মধ্যে দিয়ে দেবো। কারণ বলেছে মাংসের তরকারিটা ফেলতে না, বলে খুব ভালো লেগেছে, তাই মাংসের তরকারি মধ্যে ডিমগুলো ভেজে দিয়ে দেবো। তুই সিদ্ধ ডিম খাবি না মামলার ডিম খাবি? চ খেয়ে নি। ওই যে প্রাইভেট থেকে চলে এসছে বলতে না বলতে। এবার আমরা খাবো সকালের খাবার। তো বাবা কোথায়? কি করছে? একা একা? আমার মেয়েকে বলছি পিসি বাড়ির থেকে বিরিয়ানি পাঠিয়েছে, খা নিরামিষ। বলছে বিরিয়ানি আবার নিরামিষ হয়? সেই কালকে তোমাদের সঙ্গে কথা হয়েছিল, আর কথা হয়নি। ফোনটা আর মানে খুলিনি ভিডিও করার জন্য। কী বলো তো, ভালো লাগে না ভিডিও করতে, একটুও ভিউ হয় না। ভাল লাগে ভিডিও করতে, একদম ভাল লাগে না, মন মেজাজও ভাল লাগে না। মাঝে মাঝে ভাবি আর ভিডিও করব না, আর ভিডিও দেব না, কিন্তু ফের আবার ভাবি বসে বসে থাকি, একটু ভিডিও করি, যদি কোনো দিন কিছু হয়। কিন্তু কোনো দিন কিছু হবে না, 2 বছর হয়ে গেল কিচ্ছু হয়নি। বেকার বেকার, শুধু খাটছি, সারাদিন খাটছি এটার পিছনে। ফেসবুক বলো ইউটিউব বলো, দুটোতেই খাটছি, কিচ্ছু হচ্ছে না। আর এখন বাজে 2:10, স্নান করে উঠলাম, উঠে আসলাম, ভাবলাম একটু লাইভ করব। আর আমি কালকে প্রথম জানলাম ইউটিউবে লাইভ করা যায়। কালকে রাতে আমি 2-3 মিনিট লাইভ করেছি, 32টা মতন ভিউ হয়েছে দেখলাম। কিন্তু কিভাবে লাইভ করব, কিভাবে উপরে কিছু লিখতে হয় সেটা পারছি না। লাইভ চালু করার পর লাইভ কিছুতেই বন্ধ করতে পারছিলাম না, খুব অসুবিধা হচ্ছিল। এই কদিন রিচার্জ আছে, মানে 5G ফোনের তো আনলিমিটেড নেট ছিল, এই কদিনই করবো, তারপর করবো, তারপরে সব জায়গায় ভিডিও ছাড়া বন্ধ করে দেবো। এই কদিনের মধ্যে 30 দিনের মধ্যে যদি কিছু হয় তাহলেই কিছু করবো, নাহলে সব ছেড়ে দেবো, ভালো লাগছে না। মানে এত খাটার পর 2 বছর ধরে খাটছি, কিছু হচ্ছে না, ভালো লাগছে না, মনটা খুব খারাপ লাগছে। এর থেকে মানে লোকের বাড়ি কাজ করলে ভালো হতো, 500 টাকা করে দিত। 500 টাকা করে 2 বছর অনেক টাকা আসতো। শুধু শুধু এখানে খাটলাম বেকার বেকার, গাধার মতন সারাক্ষণ, কিচ্ছু তো হলোই না, আরও মন মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। চলো একটু লাইভ করে নিই, আগে ফেসবুকে করব, তারপরে ইউটিউবে করব। এখন কটা বাজে জানো? এখন বাজে দুপুর 3:02। এখন রাস্তায় এসে দাঁড়িয়ে রয়েছে, দেখো পাকা রাস্তা, রাস্তায় কোনো লোকজন নেই, আর আমাদের রাস্তাতেও কেউ নেই, একটা কুকুর পর্যন্তও নেই। আমি, ময়ূরী আর মৌসুমি এসেছি। মৌসুমি এই বাড়িটাতে গেছে, আমি এসেছি। মেয়ে তো স্কুলে যায়নি, জ্বর 2 দিন, সোমবার থেকে পরীক্ষার পড়াগুলো তো নেওয়া হয়নি, এখান দিয়ে ছেলে পেলে যাবে স্কুলের, ওদের থেকে পড়া নিয়ে নেব,
সেজন্য ফোন নিয়ে এসেছি, ছবি তুলে নেব। হেবি বুদ্ধি না আমার। নোংরা, ছি, কে বাথরুম টাথরুম করে আর কচু পাতা হাত চুলকাবে। বুনু কই দেখ, আসতে নাকি দেখ, রাস্তাতে দাঁড়িয়ে আসলে দাঁড়াতে বলবি, বলবো আঙ্কেল দাঁড়াও, দাঁড়াতে বলবি আঙ্কেল দাঁড়াও, তাকে দাঁড়াবে। ফেটে যাবে। তুই এসেছিস, দুই মস্তান। গরম লাগছে তো, তোরও তো জ্বর কমে গেছে। হ্যাঁ, দুজনে পাল্লা পাল্লি দিয়ে জ্বর এনেছে। 3:10 বেজে গেছে, ছেলেপেলে স্কুল থেকে সব চলে গেল, স্কুলে গাড়িও চলে গেল। যার থেকে পড়া নেব সে এখনও যায়নি। আদৌ সে স্কুলে গেছে কি গেছে না কে জানে। এই দেখো সব স্কুলের বাচ্চা চলে যাচ্ছে। তোমাদের দেখালাম বাচ্চাটার থেকে পড়া নিয়েছি, কারণ বাচ্চাটা প্রতিদিন মোটরসাইকেল করে আসে আর তাড়াতাড়ি চলে যায়। তুই আয় ঠাম্মার সাথে, বুনুকেও নিয়ে আসবি সাথে করে। আয় চলে আয়, তাড়াতাড়ি আয়। বাচ্চাটা প্রতিদিন ওর বাবার সঙ্গে মোটরসাইকেলে যায়। যতবার মোটরসাইকেল যেতে ততবার তাকাচ্ছি। আজকে দাদু নিতে এসেছে, বাবা মনে কোথাও গেছে, যাই হোক জানি না। সাইকেল করে যাচ্ছে, তাই একটু দেরি হয়েছে। মোটরসাইকেল আসলে তো ফুস করে চলে আসবে, আর সাইকেল করে দেরি হয়েছে। পড়াগুলো নেওয়া হয়ে গেল, টেনশানটা মুক্ত হলো। চলো এবার আমরা ভাত খাবো, 3:15 বেজে গেছে। খাবি না একাদশী খাবি? কি হয়েছে, কি হয়েছে ঠাকুরের পেছনে? কি দেখলি? দেখো আমাদের বাবা বসে রয়েছে চুপচাপ। আর কি হয়েছে কই দেখি, কই কিরকম ফুল? আয় রে স্যার দেখি, কই কিরকম ফুল? কই রে, কই রে ফুল? মাহি বল দিদিকে, বল কি হয়েছে আজকে, বলবি না? এদিকে দেখা। এই এই আয় খেতে, মৌসুমি খেতে। ও বুনু খাবে না, খেতে তুই আর আমি খেয়ে নি। এ দেখো বন্ধুরা, কফি হয়ে গেছে, এখন কফি খাবো। 2টো কাপ চলে এসেছে, এই যে আরেকজন বসে রয়েছে। জল খেয়েছিস? আর ওর পেটে ব্যথা, ওকে বললাম কফি খেতে হবে না, তাও খাবে। জ্বর এসেছে ওর। এখন বাজে মনে হয় 7:15-20। কফি করে নিয়ে আসলাম, কফি খাবো। আর রাতে ভাত আছে, সেই দুপুরের ভাত না সকালের ভাত। সকালে খাওয়া হয়নি, দুপুরে খাওয়া হয়েছে। সকালে রান্না হয়েছিল, খাওয়া হয়েছিল না, সকালে খাওয়া হয়েছে, দুপুরে মনে হয় খাওয়া হয়নি। একাদশী রুটি খেয়েছিলাম শাশুড়ির থেকে, ভুলে গেছি। যাই হোক হয়েছে, কখন খেয়েছি মনে নেই। ভাত খেয়েছি না, বিকালে রুটি খেয়েছি। যাই হোক তাহলে বন্ধুরা, মনে নেই কখন কি খেয়েছি, মানে মাথা পাগল হয়ে যাচ্ছে ভিডিও করে। তাহলে ভিডিওটা এখানেই রাখি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা।